অন্যান্য নবীর উম্মতরা হায়াত পাইতো 1000 বছর, লক্ষ বছর, আর আমাদের উম্মতে মুহাম্মাদীর হায়াত পায় মাত্র 50 বছর, 60 বছর। কিন্তু এই 50 বছর 60 বছর এর হায়াতের অধিকারী উম্মতগুলো অন্যান্য নবীর 1000 বছর বয়স হওয়া সত্ত্বেও তাদের আগে আমরা জান্নাতে ঢুকবো। বলে সুবহানাল্লাহ। কেমনে ঢুকবো? এই রমজান মাসে বেশি বেশি আমল কইরা। দেখেন অন্যান্য সময় একটা আলিফ পড়লে 10 নেকি, কয় নাকি? কিন্তু রমজান মাসে পড়লে ওটাকে 10 গুণ বৃদ্ধি করে 100 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন অন্যান্য সময় কেউ যদি একটা নফল আদায় করে ওইটা শুধু নফল পর্যন্তই থাকে, কিন্তু রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে তাহলে তাকে একটা ফরজের সমান সওয়াব দান করা হয়। আবার কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে তাকে 70টা ফরজের সওয়াব দান করা হয়। এর মানে আবার নবী বলতেন রমজান মাসে কেউ যদি আবার উমরা করে, উমরা বুঝেন, যদি কেউ উমরা করে তাহলে তাকে একটা আবার কবুলিয়ত হজের সওয়াব দান করা হয়। নবীজি বলতেন কেউ যদি স্বাভাবিকভাবে এক খতম কোরআন শরীফ পড়ে তাহলে এক একটা হরফের নেকি হিসাব করে 10 নেকি দিলে 10 খতম হয়, কিন্তু রমজান মাসে কেউ যদি এক খতম পড়ে তাহলে 10 গুণ কইরা 1000 গুণ, 1000 কোরআন শরীফ পড়ার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ কারণে আপনি যদি ইতিকাফে মসজিদে বসতে পারেন কোনো ঝামেলা থাকে না, কোরআন শরীফ পড়া যায় কি যায় না? আর যদি বাইক থাকে মোটেও হয় না। এ কারণে আমরা ইতিকাফে বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন।